প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন গতকালকে আমি 22তম ক্লাস আপলোড দিয়েছিলাম। আজকে আমি ক্লাস নং 23। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 23 নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব আপনারা জানেন, এর আগে আমি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সুপারলেটিভ ডিগ্রি 1, অর্থাৎ আমি সুপারলেটিভ ডিগ্রি দুইটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে একটা আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রি 1। কি করে বুঝবো সুপারলেটিভ ডিগ্রি 1? আপনারা সবসময় বাংলা বাক্যে দেখবেন সবচেয়ে তুলনা বোঝাবে, সবচেয়ে বড় বা ছোট তুলনা বোঝাবে, সবচেয়ে তুলনা। হ্যাঁ, যেমন সিংহ হয় সবচেয়ে সাহসী প্রাণী। সবসময় সবচেয়ে কথাটা আমরা খুঁজে পাবো, আর সবচেয়ে নাম দেবেন এক, অর্থাৎ সবচেয়ে নাম হবে এক। তাহলে একের পরে কত হয়? 2, পরেরটা হবে 3, বাকি শব্দগুলো হচ্ছে প্রধান বাক্য। তো ইংরেজি করার জন্য আমরা অবশ্যই এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে প্রধান বাক্য বসাবো, তারপরে 2 নাম্বার শব্দটা বসাবো সুপারলেটিভ ফর্মে। সুপারলেটিভ ফর্মে তারপরে বসাবো ওয়ার্ড নাম্বার, এখানে একটা দা বসাইতে হবে। হ্যাঁ, প্রথমেই প্রধান বাক্য, তারপর দা, তারপরে 2 নাম্বার শব্দটা সুপারলেটিভ ফর্ম, তারপর বসাবো ওয়ার্ড নাম্বার 3। তাহলে আমাদের বাক্য গঠিত হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখানে হবে দা, প্রথমে প্রধান বাক্য, তারপর দা, তারপর 2 নাম্বার শব্দটা সুপারলেটিভ ফর্ম, তারপর ওয়ার্ড নাম্বার 3। যেমন এখানে সিংহ হয়, তাহলে কি বসাবো? দা লায়ন ইজ। তারপরে কি বসাবো? দা। তারপর বসাবো 2 নাম্বার শব্দটা ব্রেভ, তাহলে এর সুপারলেটিভ ফর্ম হবে কি? ব্রেভেস্ট। তারপর ওয়ার্ড নাম্বার 3 হচ্ছে অ্যানিমেল। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি 1 এর আলোচনা। আমি আশা করব আপনারা খুব ভালো করে বুঝে গেছেন। আপনারা জানেন আমি দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি। যারা সেতাবগঞ্জ শহরে বা আশেপাশে অঞ্চলগুলোতে আছেন, তারা সরাসরি আমার নাম্বার 0173148922 এই নাম্বারে যোগাযোগ করে আমার ক্লাসে যুক্ত হতে পারবেন। সরাসরি বা ভিজুয়াল ক্লাসে, ফিজিক্যালি আপনারা আসে আমার ক্লাসে জয়েন করতে পারবেন। এই নাম্বার ফোন দিয়ে আসতে পারবেন। তো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ইলের H8Q চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।